খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল বিড জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল 5 নভেম্বর সন্ধ্যা 7টা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের টেন্ডার কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেই সময়সীমা আরো 2 দিন বাড়ানোর। আইএসএল এর টেন্ডার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 200টি প্রশ্নমালা তৈরি করে টেন্ডার কমিটির কাছে পাঠায় এফএসডিএল। তারই প্রেক্ষিতে বেশ কয়েকদিন অপেক্ষার পর এফএসডিএল এর প্রশ্নের উত্তরটি দিয়েছে টেন্ডার কমিটি। এফএসডিএল যে প্রশ্নগুলো মূলত ছিল সেগুলো নস্যাৎ করে দিয়েছে আইএসএল এর টেন্ডার কমিটি। যেমন 37.5 কোটি টাকা দেওয়া প্রসঙ্গ জানিয়েছে এবং সেটা দিতেই হবে। অবনমন নিয়ে এফএসডিএল এর প্রশ্ন তুললে সেই প্রসঙ্গ টেন্ডার কমিটি তাদের উত্তরে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে দেশের 1 নম্বর লিগের চ্যাম্পিয়নশিপ এবং রেলিগেশন দুটোই থাকবে, ফলে আইএসএল তা রাখতে টেন্ডার কমিটি বাধ্য। এরপর ভিএআর থেকে টেলিকাস্ট রাইটস এর বিভিন্ন ইস্যুতে এফএসডিএল কে জানানো হয়েছে পরবর্তী ক্ষেত্রে গভর্নিং কাউন্সিল বসে সিদ্ধান্ত নেবে। জানা যাচ্ছে বেশ কয়েকটি কোম্পানি এখনো বিড জমা দেওয়ার কাগজপত্র তৈরি করতে পারেনি, তাদেরই অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী 7 নভেম্বর সন্ধ্যা 7টায় বিড জমা দেওয়ার শেষ দিন। আগামী 6 নভেম্বর শেষ হচ্ছে চলতি সুপার কাপে গ্রুপ পর্বের খেলা। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া সেমিফাইনাল ছাড়পত্র আদায় করে নিয়েছে। এদিকে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বের খেলা শেষে আন্তর্জাতিক বিরতির জন্য আপাতত কিছুদিন বন্ধ থাকবে সুপার কাপ। তারপর নকআউট পর্ব দিয়ে ফের একবার তা শুরু হবে। তবে এই নকআউট পর্ব নিয়ে হঠাৎই জটিলতা তৈরি হয়েছে। বিরতি কাটিয়ে ফের কবে থেকে আবার শুরু হবে সুপার কাপের সেমিফাইনাল পর্ব তা নিয়ে কিছুটা হলেও দ্বন্দ্ব ফেডারেশনের কর্তাদের। আসলে 18 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতীয় দলের। পাশাপাশি আজ এবং 26 নভেম্বর এফসি গোয়ার এসিএল 2 এ দুটো ম্যাচ রয়েছে, যার ফলে সেমিফাইনালে শুরু করা নিয়ে খানিকটা চাপে রয়েছে এআইএফএফ। হয়তো আগামী 23 ডিসেম্বর সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে পারে, আর ফাইনাল হতে পারে সম্ভবত আগামী 6 ডিসেম্বর। ছেলেদের সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পাঞ্জাবকে হারিয়েছে দিল্লি। ফেডারেশনের কর্মসমিতির অন্যতম সদস্য এবং পাঞ্জাব ফুটবল সংস্থার প্রতিনিধি বিজয় ওয়ালি অভিযোগ, বয়স বাড়ানোর অভিযোগে অভিযুক্ত ফুটবলারদের খেলিয়েছে দিল্লি। এই অভিযোগ তুলে ফেডারেশনের কর্মসমিতি থেকে তিনি পদত্যাগ করেন। ক্রিকেটের ডায়েরি। আইসিসি মহিলাদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষস্থান হারালেন শ্রুতি মান্ধানা। ঐতিহাসিক বিশ্বকাপ পারফরমেন্সের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট উঠে এসেছেন 1 নম্বর স্থানে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলে উলভার্ট সংগ্রহ করেছেন 571 রান, যা মহিলাদের একক বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এই অসাধারণ পারফরমেন্সে তার রেটিং পয়েন্ট পৌঁছেছে 814, যা তার ক্যারিয়ারেরও সেরা। অন্যদিকে মান্ধানা 434 রান করে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পেলেও এখন তার পয়েন্ট 811, অর্থাৎ তিনি দ্বিতীয় স্থানে নেমে গেছেন মাত্র 3 পয়েন্টের ব্যবধানে। তবে ভারতের জন্য সুখবর রয়েছে নতুন র্যাঙ্কিং এ। জেমাইমা রড্রিগেজ প্রথমবারের মতো ঢুকে পড়েছেন বিশ্বের সেরা 10 ব্যাটারের তালিকায়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনবদ্য সেঞ্চুরি এবং ধৈর্যশীল ইনিংস ভারতের জয়ের অন্যতম চাবিকাঠি। ভারতীয় দলে তিনি এখন ব্রাত্যজন। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত সেরা বোলার জসপ্রীত বুমরার সঙ্গে তার জুটিকে অনেকে লিলি থমসনের মতো ভয়ঙ্কর বলতেন। অথচ চোট আর হাঁটুর অস্ত্রোপচারে বেশ কিছুদিনই মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ শামি। ফেরার পরও জাতীয় দলে এক অজানা কারণে নেওয়া হচ্ছে না। নির্বাচক প্রধান অজিত আগরকর খোঁচা দিয়ে তার ফিটনেস নিয়ে মন্তব্য করেছেন। জবাবও দিয়েছেন শানি। তিনি বলছেন, যাই বলবো তাই নিয়ে বিতর্ক সৃষ্টি হবে, আলাদা করে কিছু আর বলতে পারি না। সমাজ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে। ম্যাচ জেতানোই আমার কাজ। উইকেট নিয়ে দলকে সাহায্য করি। দেশের হয়ে যখন খেলতাম তখনও সেটাই করতাম। এবার ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতকে বিশ্বকাপ জেতানোর পর রাজ্যের গর্ব হরমনপ্রীতের জন্য 11 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তারা। তবে শুধু একা হরমনপ্রীতই নন, বিশ্বকাপ জয়ী দলের আরো এক তারকা তথা পাঞ্জাবের মেয়ে অমনজোত কৌরের হাতেও এই পুরস্কার তুলে দেবে তারা। এছাড়াও ভারতীয় দলের ফিল্ডিং কোচ মনীষ বালিকেও আলাদাভাবে সম্মান জানাবে পাঞ্জাব সরকার। তার হাতে 5 লক্ষ টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী 7 নভেম্বর আইসিসি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত নাও হতে পারেন মহসিন নাকভি। প্রতিনিধিত্ব করতে পারেন পিসিবির চিফ অপারেটিভ অফিসার সুমায়ার সৈয়দ। এশিয়া কাপে ট্রফি হস্তান্তর বিতর্কে কি ভারতের মুখোমুখি হতে চাইছেন না মহসিন নাকভি? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার যে বৈঠক ভারতীয় ক্রিকেট বোর্ড সোচ্চার হতে পারে, তাতে উপস্থিত নাও থাকতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে ভারতের যাত্রাটা কোন সিনেমা থেকেও কম রোমাঞ্চকর নয়। গ্রুপ পর্বে একটা সময় টানা 3টা ম্যাচ হেরেছিলেন হরমনপ্রীতরা। সে সময় মনে হয়েছিল ভারত হয়তো সেমিফাইনালও উঠতে পারবে না। তারপর এবারের বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যায় ভারত। শেষ চারের যুদ্ধে অপরাজয় অজিদের হারায় জেমাইমা রড্রিগেজরা। তারপর টান ফাইনালে ভারতের কাছে পরাস্ত হয় দক্ষিণ আফ্রিকা। একাডেমির নয়া ইতিহাস রচনা করেছেন স্মৃতি মান্ধানারা। আর টিভি মোবাইলের পর্দায় চোখ রেখে উইমেন ইন ব্লুকে সমর্থন করে রেকর্ড করে ফেলেছে ভারতীয় ভক্তগুলো। মহিলাদের ক্রিকেটে সর্বকালের সবচেয়ে বেশি দর্শক রোববারে ফাইনাল দেখেছেন। অন্তত 19 কোটি দর্শক খেলা দেখেছেন রোববার। ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ। এশিয়া কাপে ভারত পাক দ্বৈরথে আপত্তিকর অঙ্গভঙ্গি করার জন্য পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রাউফকে 2টো ম্যাচ নির্বাচিত করল আইসিসি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী 2টি ওডিআই ম্যাচে তিনি খেলতে পারবেন না। সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি 30% জরিমানা করা হয়েছে। খেলার
আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। উয়েফা চ্যাম্পিয়ন লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আজ মাঠে নামছে এফসি বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, চেলসির মতো দলগুলো। এদিন খেলা আছে গতবারের রানার্স দল ইন্টার মিলানেরও। 4টি দলই প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচ জিতেছে। আজ সেই দৌড় ধরে রেখে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসে লক্ষ্য থাকবে তাদের। আজারবাইজানের ক্লাব কারাগাফ এফকে এর বিরুদ্ধে খেলতে নামবে চেলসি ভারতীয় সময় রাত 1টায়। একই সময় খেলা রয়েছে বাকি 3টি বড় দলেরও। ক্লাব ব্রুজের বিরুদ্ধে ম্যাচ বার্সেলোনা প্রতিপক্ষ দল নয়। এই মুহূর্তে বার্সার চিন্তা দলের একাধিক ফুটবলারের চোট নিয়ে। তবে সমস্যা নিয়েও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ হ্যান্সি ফ্লিক। ম্যান সিটি ঘরের মাঠে মুখোমুখি হবে জার্মানি ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের। অন্য ম্যাচে ইন্টার মিলান খেলবে নিজেদের মাঠে, তাদের প্রতিপক্ষ কাজাখস্তানের গাইরাত। অ্যানফিল্ডে গিয়ে এবারও জেতা হলো না রিয়াল মাদ্রিদের। এবারও চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার হারল তারা। 0-1 গোলে হেরেছে জবি আলোনসোর দল। অন্যদিকে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 1-2 গোলের ব্যবধানে হেরে গিয়েছে পিএসজি। বাকি বড় দলেরা অবশ্য কেউ হারেনি। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের 61 মিনিটের গোলে জিতেছে লিভারপুল। তবে গোটা ম্যাচে তারা যা খেলেছে তাতে অনায়াসে আরো অনেক গোলেই জিততে পারত। রিয়ালের লজ্জা বাঁচিয়েছেন গোলকিপার থিবো কুর্তোয়া, নিশ্চিত কিছু গোল বাঁচিয়েছেন তিনি। ভালো খেলেছে লিভারপুলের রক্ষণও। কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রকে দাঁত ফোটাতে দেয়নি তারা। ভিনিসিয়াসকে বোতলবন্দি করে রেখেছিলেন কেনর ব্র্যাডলি। প্যারিসে গিয়ে বায়ার্ন 2 গোলে এগিয়ে গেছিল আধ ঘন্টার মধ্যেই। জোড়া গোল করেন লুইস দিয়াজ। তবে বিরতির আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবু প্যারিস জিততে পারেনি বায়ার্নের রক্ষণ মজবুত থাকার কারণে। লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কে সেরা? গত কয়েক দশক ধরে এই বিশ্ব ফুটবলে তর্ক বিতর্ক চলছেই। মাঠে দুই মহাতারকার শ্রেষ্ঠত্বের প্রমাণ লড়াই যেন চিরন্তন। যদিও মাঠের বাইরে তারা একে অপরকে শ্রদ্ধা করেন। তবে শ্রেষ্ঠত্বের প্রশ্নে সম্প্রতি নীরবতা ভেঙেছেন CR7। এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, মেসি আমার থেকে এগিয়ে মানতে পারছি না, আমি এতটা নম্র হতে চাই না। ব্রিটিশ কিংবদন্তি ও রোনাল্ডোর একসময় সতীর্থ ওয়েন রুনি অবশ্য বলেছেন মেসি সর্বশ্রেষ্ঠ। রুনি এও বলেন যে তার সঙ্গে রোনাল্ডোর কোনো মনোমালিন্য নেই, আর তার জেরে এই মন্তব্য তিনি করেননি। রোনাল্ডো যদি রুনির মন্তব্যে বিচলিত নন, উল্টে বলেছেন এই নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে ওর সঙ্গে আমি সহমত নই। ইন্দোরের জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিনিয়র পর্যায়ে সেরা হলেন বাংলার অঙ্কুর ভট্টাচার্য। পুরুষ বিভাগে ফাইনালে বাঙালি প্যাটলার রণজিৎ ভঞ্জকে 11-4, 18-16, 11-9, 11-3 গেমে হারান। সেমিফাইনালে তারকা প্যাটলার হরমিত দেশাইকে 11-6, 11-8, 11-6, 11-3 গেমে হারিয়েছেন অঙ্কুর। মেয়েদের বিভাগে সিঙ্গলসে সেমিফাইনালে থেমে যান সতীর্থা মুখোপাধ্যায়। যদিও বাংলায় নয়, তিনি নেমেছিলেন রেলওয়ে বোর্ডের হয়ে। অন্যদিকে এদিন প্রতিযোগিতায় অনূর্ধ্ব 19 মেয়েদের সিঙ্গলসে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেয়েছেন বাংলা সিন্ড্রেলা দাস ও দীপসা রায়। সূর্যকুমার যাদবের পথে হাঁটবেন না হরমনপ্রীত সিংরা। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে আপত্তি নেই ভারতের হকি খেলোয়াড়দের। হকি ইন্ডিয়া জানিয়েছে খেলার মাঠে পাকিস্তানিদের সঙ্গে সৌজন্য বজায় রাখা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। পেহেলগামে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর গত এশিয়া কাপে সালমান আলী আঘাতের সঙ্গে করমর্দন করতে রাজি হননি সূর্যরা। চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেননি। ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক যে শীতলতা তৈরি করেছে হকি ক্ষেত্রে তেমন কিছু চাইছেন না দিলীপ তির্কেরা। হরমনপ্রীতের একটি ভিডিও দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে দেখা যাচ্ছে একটি গাড়িতে চেপে কোথাও যাচ্ছেন তিনি। গাড়িতে বসে হরমান বলেন, আজ কোথায় যাচ্ছি? জীবনে কিছু বিশেষ মুহূর্ত উপভোগ করতে। এতদিন ধরে যার স্বপ্ন দেখেছি, জেতার পরে ট্রফি নিয়ে ফটোশুট করব, এত বছর ধরে এই স্বপ্নটাই দেখেছি, আজ সেই স্বপ্ন সত্যি হবে। তারপরে দেখা যায় গাড়ি থেকে নেমে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ফটোশুট করছেন তিনি। 2011 সালে ঠিক একই জায়গায় ফটোশুট করেছিলেন MS ধোনি। 14 বছর পরে আবার এক বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ককে সেখানে দেখা গেল। কলকাতার ডায়েরি। মোহাম্মদ রাকিব কেন মাঠে নামে না কে জানে। ইস্টবেঙ্গলের একটা রাইট ব্যাক খুবই প্রয়োজন। রাকিব থাকতে কিচ্ছু হবে না। শেষ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের এই মণিপুরি রাইট ব্যাককে নিয়ে এগুলোই ছিল সমর্থকদের মূল্যায়ন। কিন্তু চলতি বছরে এই ইস্টবেঙ্গল দলে কোনো ফুটবলার যদি সব থেকে উন্নতি করে থাকেন তার নাম মোহাম্মদ রাকিব। প্রতিটা ডার্বির পর সমাজ মাধ্যমে উপচে পড়ছে তার প্রশংসা। বজা করে লেখা হচ্ছে, ডার্বিতে লিস্টন কোলাসোকে পকেটে ঢুকিয়ে রাখছেন রাকিব। সমর্থকরা হয়তো অতিরিক্ত আবেগে এই পোস্ট করছেন, তবে এটা বাস্তব যে এবছর লিস্টন যে একটি ডার্বিতেও দাগ কাটতে পারেনি তার বড় কারণ মোহাম্মদ রাকিব। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক অসাধারণ পারফরমেন্স দেখিয়েও এখন ভারতীয় দলের হয়ে অভিষেক করার সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরন। বহু বছর ধরে রঞ্জি ট্রফি এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে প্রচুর রান সংগ্রহ করলেও ভারতের জার্সিতে নাম লেখানো তার কাছে এখনো
অসম্পূর্ণই রয়ে গিয়েছে। এই বছর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত 5 ম্যাচের টেস্ট সিরিজগুলিতে ঈশ্বরনকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু সুযোগ পাননি। ফলে স্বাভাবিকভাবে ঈশ্বরন হতাশ ছিলেন, কারণ বহু প্রতীক্ষিত মুহূর্তটি হাতছাড়া হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।